নাতনি তার ঠাকুমাকে নির্মমভাবে শেষ করলো। হ্যাঁ, এরকম একটা ভয়ানক কাহিনী নিয়ে আজকে আমি বর্ণনা করতে চলেছি। এই ঘটনাটা ঘটেছে তাও এই কলকাতায়। এই রহস্যজনক ঘটনায় কিভাবে একজন নাতনি তার ঠাকুমাকে এই ঘটনা ঘটালো সেটাই আজকে আপনাদের শোনাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন। ঘটনাটি কলকাতার বালিগঞ্জের গড়চা এলাকার। সেখানে একটা বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে জুন্ট পরিবার থাকতো। বাড়িটার ফার্স্ট ফ্লোরে থাকতো বাড়ির মালিক। এই বাড়িতেই পরিচারিকার কাজ করতে আসতো লতিকা। লতিকা যখনই কাজ করতে আসতো বাড়ির মেন দরজা কিন্তু বন্ধ থাকতো। যখন সে দরজায় নক করতো তখনই কেউ না কেউ দরজাটা খুলতো। কিন্তু একটা অন্যরকম ঘটনা ঘটলো 12ই ডিসেম্বর 2019 সালে। লতিকা এসে দেখলো যে দরজাটা কিন্তু খোলা। দরজাটা দিয়ে সে তাড়াহুড়ো করে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর সে প্রথমে যেটি সেটা দেখলো সেটা দেখে সে অনেকটা অবাক হয়। সে দেখে যে রক্তমাখা পায়ের দাগ একটা নির্দিষ্ট ঘর থেকে মেন গেটের দিকে আসছে। এটা দেখে সে তো পুরো অবাক হয়ে যায়। সে তখন ছুটে যেই ঘর থেকে ওই পায়ের দাগ আসছিল সেই ঘরের দিকে ছুটে যায়। সেই ঘরে ছুটে গিয়ে সে যেটা দেখে সেটা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রচুর জোরে চিৎকার করে। এই ঘটনাটা যে কেউ দেখলে তার গায়ে কাঁটা দেবে। সে সেখানে দেখে যে এই জুন পরিবারের মূল যে গৃহকর্ত্রী তিনি পড়ে রয়েছেন উল্টোভাবে এবং তার মাথা এবং তাকে নির্মমভাবে হয়েছে। পরিচারিকা লতিকা সেখান থেকেই ভয়ানক দৃশ্য দেখে চেঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। তাকে সকলে মিলে যখন প্রশ্ন করে ঠিক কি হয়েছে, তার কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে যায়। সে সেই ঘরের দিকে ইশারা করে। সকলে যখন সেই ঘরে যায় সকলে অবাক হয়ে যায়। পুলিশ যখন এসে এই ঘটনাটা দেখে পুলিশও অবাক হয়ে গেছিল। এই ভিড় এলাকায় এরকম একটা নৃশংস ঘটনা ঠিক কিভাবে ঘটলো। নিচের তলায় থাকা এই গৃহকর্ত্রীর নাম উর্মিলা জুন্ড। তিনি 65 বছর বয়সের ছিলেন। তার 3টে ছেলে ছিল। 3 ছেলের মধ্যে বড় ছেলে অজানা কারণে রোগে মারা গেছে আর বাকি 2জন ছেলে জীবিত ছিল। বড় ছেলের বউ ছিল ডিম্পল আর তার 2 মেয়ে ছিল। মেজ ছেলে আর ছোট ছেলে তারাও বিবাহিত ছিল, তারাও আলাদা থাকতো। বৃদ্ধ মহিলা উর্মিলা জুন্ডের হাজব্যান্ড চুয়ার সিং অনেক বছর আগেই মারা গেছিলেন। তার বড় ছেলেও যেহেতু মারা গেছিল তাই তার হাজব্যান্ডের ব্যবসা বর্তমানে এখন মেজ ছেলে আর ছোট ছেলে সামলাচ্ছিল। ব্যবসাটা ছিল ইন্টেরিয়ার ডিজাইনের। কিন্তু ঠিক কী কারণে এই বৃদ্ধ মহিলার সাথে এরকম একটা নৃশংস ঘটনা ঘটলো। পুলিশ যখন বাড়ির তদন্ত করে দেখা যায় ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। সমস্ত জামা কাপড়, ঘরের সোনা দানা কিছু লুটপাট করা হয়েছিল। এটা দেখে মনে হচ্ছিল যে ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে। কিন্তু এখানে একটা রহস্যজনক ব্যাপার হলো উর্মিলা জুন্ডের গলায় থাকা হার এছাড়াও কানে থাকা সোনার কানের রূপোর গয়না কিন্তু শরীরেই ছিল। এটা মনে করা যেতেই পারে যে চোর চুরি করতে এসেছিল। উর্মিলা জুন্ড তাকে আটকানোর চেষ্টা করেছে, তাই চোর তাকে এরকম একটা ঘটনা ঘটিয়েছে। তো চোর যদি এই ঘটনাটা ঘটাতো তাহলে সে কেন এতটা নৃশংস হবে? তাহলে এই ঘটনাটা আসলে ঠিক কী ছিল? উর্মিলা জুন্ডের ছোট ছেলে মাতাল ছিল। এই কারণে পাড়ার অনেকের সাথে কিন্তু উর্মিলা জুন্ডের ছোট ছেলের ঝামেলা হয়েছিল। এই কারণে পুলিশ ভেবেছিল যে উর্মিলা জুন্ডের ছোট ছেলের ওপর অনেকের রাগ থাকার কারণে তার মায়ের সাথে এরকম একটা ঘটনা ঘটিয়েছে। কিন্তু এই ভাবনার সাথে পুলিশ কোনো রকমভাবে কোনো তথ্য প্রমাণ পায়নি। এছাড়াই জুন্ড পরিবারের আগের অনেক ইতিহাস খোঁজে দেখেও কিন্তু কোনো রকম কোনো সূত্রপাত পাওয়া যায়নি। তাহলে ঘটনাটা ঠিক ঘটলো কী কারণে? ঘটনার সূত্রপাত হলো উর্মিলা জুন্ডের বড় ছেলে যখন মারা যায় তার স্ত্রী ডিম্পলের 2 মেয়ে ছিল কণিকা এবং গুঞ্জন। গুঞ্জনের মাথার একটু সমস্যা ছিল। উর্মিলার বড় ছেলের স্ত্রী ডিম্পল যে বাড়িতে থাকতো সেই বাড়িটা উর্মিলার বড় ছেলে এবং তার ছোট ছেলের সাথে কিন্তু সেই ঘরটা ডিভাইডেড ছিল। এই কারণে উর্মিলাকে বড় ছেলের স্ত্রী বারবার জোর দিতে থাকে যে এই ঘরটা তার নামে করে দেওয়ার জন্য। কারণ এখন তার বড় ছেলে মারা গেছে। বড় ছেলের বউ বারবার উর্মিলাকে বলে যে ঘরটা আমার নামে করে দাও, কিন্তু উর্মিলা রাজি ছিল না। এরপরে উর্মিলার বড় ছেলের বউ ডিম্পল বারবার বলে যে তাকে বিজনেসের 50% দেওয়া হোক এবং সে বিজনেসে সরাসরি অংশগ্রহণ করতে চায়। শাশুড়ি উর্মিলা তাকে বলে যে তোমাকে এই বিজনেসের মধ্যে ঢুকতে হবে না, তোমাকে কাজ করতে হবে না বাইরে। তার শাশুড়িকে বলে যে তাহলে আমার ভাগের
পাটটা তাও আমাকে লিখে, তাহলে আমি আমার ভাগের পাটটা বিক্রি করে দিই এবং তারপরে আমি দূরে অন্য কোথাও চলে যাব। কিন্তু তার শাশুড়ি তার দুই নাতনিকে ভালোবাসতেন বলে তিনি চাননি তারা দূরে চলে যাক। এই নানা পারিবারিক সম্পত্তির কারণে, ঝামেলা হওয়ার কারণে ডিম্পলের মনে কিন্তু তার শাশুড়িকে নিয়ে প্রচণ্ড রাগ জন্মাচ্ছিল, প্রচণ্ড রাগ হচ্ছিল। শেষ পর্যন্ত আসে সেই মাস্টার প্ল্যান। উর্মিলার মেজো ছেলে এবং ছোট ছেলে কিছু কারণে বাইরে গেছিল, আর ঠিক এই কারণে এই সময় উর্মিলার খাওয়ার দায়িত্ব নিয়েছিল বড় ছেলের বউ ডিম্পল। আর এটাই ছিল সেই মোক্ষম সুযোগ মাস্টার প্ল্যান ব্যবহার করার। তার ছোট ছেলের ফিরে আসার কথা ছিল 13ই ডিসেম্বর, আর এই ঘটনাটা ঘটে 11ই ডিসেম্বর। আমি তো আপনাদেরকে বললামই যে উর্মিলার খাবার এখন তার বড় ছেলের বউ দিত এবং সে রান্না করতো এবং সেই খাবারটা তার নাতনি কণিকা তাকে দিতে আসতো। আর এই সময় ঘটে সেই ভয়ানক ঘটনা। 11ই ডিসেম্বর 2019 সালে 10:30 নাগাদ নাতনি কণিকা 17 বছর বয়সী তার ঠাকুমাকে খাবার দিতে আসে। তার ঠাকুমাকে খাবার দিয়ে সে বেরিয়ে যাওয়ার সময় প্রতিবেশী দেবলিনা বলে একজনকে বলে যে ঠাকুমার আজকে শরীরটা ভালো নেই, তুমি একটু ঠাকুমাকে দেখো। আমি ঠাকুমাকে বললাম আমার বাড়ি যাওয়ার জন্য, ঠাকুমা যাবে না বলল। এই কথাটা বলে সে চলে যায়। আর ঠিক এরপরে আসে সেই মোক্ষম সময়। পুলিশ এই ঘটনাটা জানার পর বুঝতে পারে যে 10:30 অবধি তার মানে সেই বৃদ্ধ মহিলা বেঁচে ছিল। এরপরেই সামনে আসে সেই ভয়ঙ্কর ঘটনা যা সকলের গায়ে কাঁটা দেবে। রাত্রির 12:20 নাগাদ তার নাতনি কণিকা আবার ফিরে আসে। ঠিক কী কারণে ফিরে এসেছিল? এই সময় সে তার মোক্ষম চালটা চালবে বলে এসেছিল। এই সময় কণিকা তার ঠাকুমাকে ডাকে, দরজায় নক করে। ঠাকুমা ভেতর থেকে বলে গুড়িয়া বলে সাড়া দেয়। তখন তার নাতনি শুধু হ্যাঁ বলে। তারপরেই ঠাকুমা দরজা খোলে এবং নাতনি ঘরের ভেতরে যায়। ঠাকুমা গুড়িয়া বলে তার নাতনি কণিকাকেই ডাকতো। এটা বাড়ির মালিক পুলিশকে জানিয়ে দেয়। এরপরে কণিকা ঘরের ভেতর ঢুকে একটা থালা ফেলে দেয়। এই আওয়াজটা ছিল একটা সিগন্যাল তার মা এবং তার বয়ফ্রেন্ডের জন্য, কারণ সে সেই ঘটনায় তার বয়ফ্রেন্ডকেও যুক্ত করেছিল। এই সিগন্যাল পাওয়ার পর তার বয়ফ্রেন্ড ঘরের ভেতর ঢোকে এবং সে বৃদ্ধ মহিলা উর্মিলাকে তার বয়ফ্রেন্ড করে দেয় এবং নাতনি কণিকা সামনে দাঁড়িয়ে দেখতে থাকে। আর তারপরেই ঘরে এমনভাবে সাজানো হয় যাতে ঘটনাটা লুটপাটের মতো দেখায়। আর তারপর তার মা ডিম্পল, মেয়ে কণিকা এবং কণিকার বয়ফ্রেন্ড তিনজনে মিলে গাড়ি করে চলে যায়। পুলিশ যখন কণিকাকে যে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে, শেষ পর্যন্ত সে পুলিশের জিজ্ঞাসাবাদের কাছে হেরে যায় এবং বলে দেয় আসল সত্যটা। আর ডিম্পলও শেষ পর্যন্ত আসল সত্য স্বীকার করে এবং কণিকার বয়ানের ভিত্তিতেই তার বয়ফ্রেন্ডকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। এই ঘটনার মামলা এখনও অবধি চলছে। এরকম আরও ক্রাইম স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।